আজ আমরা আরও একটি গল্প শুনি, চলো। গল্পের নাম মায়ের বলি। লিখেছেন জলধর সেন। মতি শেখ, সে জাতিতে মুসলমান। তাহার শেখ উপাধি দেখিয়াই বুঝিতে পারিতেছ। তাহার বাড়ি হাতিশালা গ্রামে। সেই গ্রামে ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য এবং অন্যান্য হিন্দু জাতির বাস। 10-15 ঘর মুসলমানও এই গ্রামে বাস করে। তাহারা হিন্দুদিগের সহিত বেশ মিলিয়া মিশিয়াই থাকে। হিন্দু মুসলমানে কোনো গোলমাল এ গ্রামে কখনো হয় নাই। মতির বাড়ির অনতিদূরেই শ্রীযুক্ত রামকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়ি। চট্টোপাধ্যায় মহাশয় দিনাজপুর জেলার এক জমিদারের ম্যানেজারি কার্য করেন। নানা কার্যে ব্যস্ত থাকায় অবকাশের অভাবে তিনি প্রায়ই বাড়ি আসিতে পারেন না। কিন্তু মনিবের সহস্র কার্য থাকিলেও দুর্গাপূজার সময় তার বাড়ি আসা চাই। বৎসরান্তে পূজার সময় তিনি বাড়িতে আসিয়া খুব ঘটা করিয়া দুর্গোৎসব করেন। গান বাজনা আমোদ আহ্লাদ তো আছেই, তাহার ওপর পূজার 3 দিন কি হিন্দু কি মুসলমান সকলেই চাটুর্যে বাড়িতে নিমন্ত্রণ খাইয়া থাকেন। পূর্বে পূজা উপলক্ষে চাটুর্যে বাড়িতে মহিষ বলি হইত, কিন্তু একবার নাকি বলির সময় খড়গের এক আঘাতে মহিষের শির দেহচ্যুত হয় নাই। সেই জন্য চাটুর্যে বাড়ি হইতে মহিষ বলি উঠিয়া গিয়াছে। তাই এখন ছাগ বলি লইয়াই মা দুর্গা সন্তুষ্ট থাকেন। আমরা যেবারের কথা বলিতেছি, সেবার দেশে বড় অজন্মা হইয়াছিল। টাকায় 6 সের মোটা চাউল বিক্রয় হইয়াছিল। সঙ্গে সঙ্গে দ্রব্যও বড় দুর্মূল্য হওয়ায় দরিদ্র কৃষক এবং মধ্যবিত্ত গৃহস্থের ঘরে হাহাকার উঠিয়াছিল। কিন্তু সেজন্য তো আর দুর্গোৎসব বন্ধ থাকিতে পারে না। আশ্বিন মাসে পূজার বাজনা বাজিয়া উঠিল। শ্রীযুক্ত রামকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয় এবার পূজার 7-8 দিন পূর্বেই বাড়ি আসিয়াছিলেন এবং যথারীতি পূজার আয়োজন করিতেছিলেন। একদিন অপরাহ্নকালে চট্টোপাধ্যায় মহাশয় ভ্রমণে বাহির হইয়াছেন। সঙ্গে 2-3 জন অনুগত ভদ্রলোক আছেন। তাহারা যখন মতির বাড়ির সম্মুখে উপস্থিত হইলেন, তখন দেখিলেন মতির উঠানে একটা বেশ হৃষ্টপুষ্ট কৃষ্ণবর্ণ ছাগ দাঁড়াইয়া আছে। একজন সেই ছাগটি দেখিয়া বলিলেন, বাহ, বেশ পাঁঠাটা। এই রকম কালো পাঁঠা মায়ের নিকট বলি দিলে সত্যই বলি দেওয়া সার্থক হয়। ভদ্রলোকটির এই কথা শুনিয়া চট্টোপাধ্যায় মহাশয় মতির উঠোনের দিকে চাহিয়া দেখিলেন, সত্যই ছাগটি বেশ হৃষ্টপুষ্ট। তিনি তখন ভদ্রলোকটিকে বলিলেন, মিত্তির যা, দেখো তো ভাই, মতি বাড়িতে আছে কি না। তার কাছ থেকে এই পাঁঠাটা কিনে নেওয়া যাক। মিত্র মহাশয়, মতি, ঘরে আছো বলিয়া 2-3 বার ডাকিতে একটি 7-8 বৎসরের বালক বাহিরে আসিয়া বলিল, বাবা তো বাড়িতে নেই, নালাপাড়ার হাটে গেছে। মিত্র মহাশয় তখন বলিলেন, তোর বাপ বাড়িতে এলে ঠাকুর বাড়িতে একবার যেতে বলিস। বালক বলিল, বাবা এলেই আমি বলবো। পরদিন প্রাতঃকালে মতি শেখ চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে উপস্থিত হইয়া কর্তাকে সেলাম করিয়া বলিল, কর্তামশাই কি আমাকে তলব দিয়েছেন? চট্টোপাধ্যায় মহাশয় বলিলেন, হ্যাঁ মতি, তোমাকে ডেকেছি। তা বেশ, ওই কলকেটা নিয়ে একটু তামাক সাজো। মতি কলিকেটা লইয়া তামাক সাজিতে গেল। মতি তামাক সাজিয়া বেশ করিয়া 2-3টা দম দিয়া কলিকাটি আনিয়া কর্তার মুখের সামনে রাখিল। কর্তা বলিলেন, মতি, বসো। দেখো মতি, কাল দেখলাম তোমার উঠানে বেশ বড় একটা পাঁঠা রয়েছে, সেটা কি তোমার? মতি বলিল, কর্তামশাই, ওটা তো আমার নয়, আমার ছেলে মিয়াজান ওটাকে বুকে পিঠে করে মানুষ করেছে, ওটা তারই। কর্তা বলিলেন, তাহলে সে তো তোমারই হলো। তা দেখো, পাঁঠাটা আমার কাছে বিক্রয় করো, আমি ওটাকে মায়ের বলিতে লাগিয়ে দিই। মতি হাত জোর করিয়া বলিল, কর্তামশাই, ওটা মিয়াজানের, সে আজ 1.5 বছর ওটাকে পুষছে। সে নিজের হাতে ওটাকে খাওয়ায়, নিজে ওর গা মুছিয়ে দেয়, সারাদিন ওকে নিয়ে খেলা করে। সে তো ওকে ছেড়ে থাকতে পারবে না। আপনার দরকার হয় আমি ওর থেকেও ভালো একটা পাঁঠা, কেবল একটা কেন, আপনি যে কটা চান এনে দিচ্ছি। ওটা আমরা বেচতে পারবো না। কর্তা বলিলেন, পাঁঠার অভাব কি? তবে কি না ওই পাঁঠাটা দেখে আমার ইচ্ছে হয়েছে যে ওটাই মায়ের ভোগে লাগাই।
তাই ওটা চাচ্ছি। বৃদ্ধ দোকরি কর্মকার গরিব মানুষ, সে চাটুজ্জে মহাশয়ের কাছে কিছু লাভের আশায় আসিয়াছিল। কর্তাকে খুশি করিবার জন্য সে বলিল, মতি, ওতে আর আপত্তি করো না, ন্যায্য দাম দিয়ে পাঁঠাটা এনে দিয়ে দাও। মতি যখন চাটুজ্জে বাড়িতে আসে, ঠিক সেই সময় গ্রামের জমিদারদের পাইক খাজনার তাগিদায় তার বাড়িতে গিয়াছিল, এবং মতি যদি 2-3 দিনের মধ্যে খাজনা বাকি না দেয় তাহলে তার ভালো হবে না বলিয়া সে ভয় দেখাইয়া আসিয়াছে। সেই খাজনার কথা মতির মনে হইল। তাহার ঘরে এমন কোনো দ্রব্য ছিল না যাহা বেচিয়া সে খাজনা 3.5 টাকা 2-4 দিনের মধ্যেই জমিদারের কাছারিতে দিয়া আসিতে পারে। আর শুধু খাজনা দিলেই তো চলিবে না, পেট চলাও তো চাই। এই খাজনার কথা তাহার মনে হইলে সে ভাবিল, পাঁঠাটার ওপর যখন কর্তার দৃষ্টি পড়িয়াছে তখন তাহার দাম 3.5 টাকা চাহিলেও কর্তা তাতেই রাজি হইবেন। তাহা হইলে আর তাহাকে খাজনার জন্য ভাবিতে হইবে না। জমিদারের পাইকের কাছে গালাগালি খাইবারও ভয় থাকিবে না। কিন্তু মিয়াজান যে পাঁঠাটাকে বড় ভালোবাসে, পাঁঠাটাকে না দেখিলে যে সে কাঁদিয়া খুন হইবে, তাহাকে কি বলিয়া সান্ত্বনা দিবে। মতি এই রকম নানা কথা ভাবিতে লাগিল, কিন্তু কিছুই স্থির করিতে পারিল না। তাহাকে চিন্তিত দেখিয়া চাটুজ্জে মহাশয় বলিলেন, তা দেখো মতি, তুমি এবেলা বাড়ি যাও, বিকেলে যা হয় করো, তবে কি না তোমার ওই পাঁঠাটা আমার চাই। তাই যদি না হবে, তবে রাজ্যে এত পাঁঠা থাকতে আমার দৃষ্টি তোমার ওই পাঁঠাটির ওপরই বা কেন পড়বে? কি বলো দোকরি ভায়া? কর্তা মোসাহেব দোকরি ভায়া অমনি বলিল, সে তো ঠিক কথা মতি, তুমি ও পাঁঠাটা কর্তাকে দিতে অমত করো না। মা ওই পাঁঠাটাই বলি চান, তাই তো কর্তার ওটার দিকেই নজর পড়েছি। মতি বলিল, কর্তামশাই, তবে এখন আসি, সেলাম, বিকেলে যা হয় বলে যাব। মতি কর্তার নিকট বিদায় লইয়া নানা কথা ভাবিতে ভাবিতে গৃহে চলিল। মতি বাড়িতে আসিয়া তাহার স্ত্রীকে সকল কথা বলিল। 2 দিনের মধ্যে জমিদারে খাজনা দিতে না পারিলে অদৃষ্টে অপমান তো আছেই, তাহার পর কি হইবে আল্লাহই তাহা জানে। মতির কথা শুনিয়া তাহার স্ত্রী লক্ষ্মণ বিবি বলিল, তাই তো গো, আমি যে কিছুই ঠাহুর করে উঠতে পারছি নে। পাঁঠাটা বেচে ফেললে খাজনা শোধ হয় তা বুঝি, কিন্তু ছেলেটা যে কেঁদে খুন হবে, পাঁঠাটাকে সে এক লহমা চোখের আর করতে চায় না। মা দুগ্গির কাছে ওটাকে জবাই করবে শুনলে কি বাছা আমার বাঁচবে? দুইজনে অনেক পরামর্শের পর স্থির করিল, পাঁঠাটা চাটুজ্জে মহাশয়কে দেওয়াই কর্তব্য। তবে তাকে বলতে হবে যেদিন তাহাদের দরকার সেই দিনই পাঁঠাটা দিয়ে আসা হবে, তার আগে নয়। মতি অপরাহ্নকালে চাটুজ্জে বাড়ি গিয়া কর্তাকে একথা জানাইয়া আসিল। চাটুজ্জে মহাশয় খুশি হয়ে বলিলেন, বেশ তাই হবে। আমি সপ্তমী পুজোর দিন প্রথম বলি ওই পাঁঠাটা দিয়ে দেবই মনে করেছি। সেই দিন 7টার মধ্যে পাঁঠাটা এনে দিস, যেন দেরি করে ফেলিস নে, বুঝেছিস? তা এখন ওটির দাম কত দিতে হবে বল? মতি বলিল, কর্তামশাই, আমরা আপনার খেয়েই মানুষ, আমি কি আর আপনার কাছে ওর দাম চাইতে পারি? না, দাম নেওয়াই যায়। তবে কি করব কর্তামশাই, জমিদারের খাজনা বাকি আছে। খাজনার জন্য কাছারির পাইক রোজ হাঁটাহাঁটি করছে, খাজনা দিতে পারছি না, বড়ই মুশকিলে পড়েছি। কর্তা বলিলেন, কত খাজনা বাকি আছে? মতি বলিল, আগে কর্তা, এই 3 টাকা 9.5 আনা। 3.5 টাকা তো খাজনা ছিল, এখন আবার নায়েব মশাই 6 পয়সা তাহেরি না পেলে খাজনা নেন না। কর্তা বলিলেন, তাহলে মতি, তোমার ওই পাঁঠাটার দাম বলে তোমাকে 4 টাকাই দেই, কেমন? অন্য কোথাও বেচলে তুমি ওর দাম 2 টাকা 9 বেশি পেতে না। তোমাকে কিছু বেশি দিলে তো আর আমার জলে পড়বে না। আর তুমি এক কাজ করো, ষষ্ঠীর দিন এসে তোমার ছেলের আর তোমার ছেলের মায়ের জন্য নতুন কাপড় নিয়ে যেও। মতি বলিল, কর্তামশাই, আপনারই তো খাচ্ছি, পাঁঠাটা তো আপনাকে এমনি দিতে হয়, কি করব, খাজনার দায়ে ঠেকেছি। আর যে অজন্মা কর্তা, দিন গুজরান ভার হয়ে পড়েছে, মাথার ওপর আল্লাহ আছেন আর সম্মুখে আপনি আছেন। কর্তা বলিলেন, সেজন্য ভাবনা করিস না তো মতি, যে কয়দিন আমরা দুটো খেতে পাবো সে কয়দিন তুইও পাবি। যা, এখন এই 4 টাকা নিয়ে যা, আজই কাচারিতে গিয়ে খাজনাটা মিটিয়ে দিয়ে আসিস। আর মনে থাকে যেন সপ্তমীর দিন ওই বেলা 7টার সময় পাঁঠাটা হাজির করা চাই। মতি সম্মত হইয়া কর্তাকে সালাম করিয়া টাকা লইয়া বাড়ি চলিয়া গেল। সপ্তমীর দিন প্রাতকালে মতি তাহার স্ত্রীকে বলিল, ওগো, তুমি আজ একটা কাজ করো,
ছেলেটাকে নতুন কাপড় পরিয়ে পাড়ায় নিয়ে যাও। তোমরা চলে গেলে আমি পাঁঠাটা ঠাকুর বাড়ি দিয়ে আসবো। আর এক কথা, ঠাকুর বাড়িতে যতক্ষণ খুব জোরে ঢাক বেজে না উঠবে ততক্ষণ তোমরা বাড়ি ফিরো না, বুঝেছ? মতিশ্রী স্বামীর অভিপ্রায় বুঝিয়া ছেলেটাকে নতুন কাপড় পরাইয়া বেড়াইতে লইয়া গেল। যাইবার সময় মিয়াজান পাঁঠাটার গায়ে হাত বুলিয়ে বলে গেল, মণিধন, কোথাও যেও না, আমি নতুন কাপড় পরে ঠাকুর দেখতে যাচ্ছি, এসে তোমাকে খুব ভালো করে খেতে দেবো মণিধন। তাহারা যখন দৃষ্টির বহির্ভূত হইল তখন মতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া পাঁঠাটা লইয়া চলিল। পাঁঠাটা কিছুতেই যাইতে চায় না। মতি অনেক টানাটানি করিয়া তাহাকে বদ্ধভূমিতে লইয়া চলিল। কি করিবে, উপায় নাই। পাঁঠাটা বাড়ির দিকে চাহিয়া কাতর স্বরে চিৎকার করিতে করিতে চলিল। তাহার সকরুণ ব্যা ব্যা শব্দে কাতর বেদনা ফুটিয়া বাহির হইতেছিল। মতির দুটি চক্ষু জলে ভরিয়া উঠিল। পূজা বাড়িতে তখন সপ্তমী পূজা আরম্ভ হইয়াছে। আর একটু পরেই বলিদান হইবে। মতি পাঁঠা লইয়া পূজার প্রাঙ্গণে উপস্থিত হইলে মিত্রজা বলিলেন, আরে মতি, এত দেরি? আমরা যে এখনই লোক পাঠাচ্ছিলাম। মায়ের প্রথম বলি আগে থাকতেই ঠিক করে রাখতে হয়। মতি কোনো কথা বলিল না। তাহার তখন কথা বলিবার মতন অবস্থাও ছিল না। মতি পাঁঠার দড়ি ছাড়িয়া দিল। একজন ভৃত্য তাহাকে স্নান করাইতে লইয়া গেল। একটু পরেই পাঁঠাকে স্নান করাইয়া আনা হইল। যখন পূজা বাড়িতে জোরে জোরে বাজনা বাজিয়া উঠিল তখন কোথা হইতে কেমন করিয়া মায়ের হাত ছাড়াইয়া মিয়াজান পূজা বাড়ির বাজনা শুনিবার জন্য হাঁপাইতে হাঁপাইতে সেখানে আসিয়া দাঁড়াইল। মতি তখন বাড়ি চলিয়া গিয়াছে। মিয়াজান আসিয়া প্রথমে তাহার মণিধনকে দেখিতে পায় নাই, সে বাজনাই শুনিতেছিল। হঠাৎ একটা পাঁঠার আর্তস্বর তাহার কানে গেল। সে স্বর মিয়াজানের পরিচিত। সে আকুল দৃষ্টিতে চাহিয়া দেখিতে পাইল তাহারই মণিধন দাঁড়াইয়া কাঁপিতেছে। মিয়াজান এক লম্ফে তাহার মণিধনের নিকটে যাইয়া তাহাকে কোলের মধ্যে টানিয়া লইল। চারিদিক হইতে লোকজন ছুটিয়া আসিল। একজন ভৃত্য মিয়াজানকে মারিতে গেল। গোলমাল শুনিয়া চাটুর্য মশাই সেই স্থানে উপস্থিত হলেন। তিনি দেখিলেন মিয়াজান পাঁঠাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বসিয়া রহিয়াছে। চাটুর্য মহাশয়কে দেখিয়া মিয়াজান কাতর নয়নে তাহার দিকে চাহিল। বৃদ্ধ চট্টোপাধ্যায় মহাশয় এমন কাতর নয়ন, এমন মিনতি ভরা করুণ দৃষ্টি কখনো আগে দেখেন নাই। মা দশভুজার মুখের দিকে তাহার দৃষ্টি পড়িল। বৃদ্ধ দেখিলেন মায়ের নয়নেও সেই স্নেহ করুণ বেদনা মাখা মিনতি ভরা ভাব। তাহার হৃদয়ের মধ্যে কেমন যেন করিয়া উঠিল। তিনি ভৃত্যদিগকে বলিলেন, ওকে কিছু বলো না। তাহার পর বৃদ্ধ ধীর পদক্ষেপে চণ্ডী মণ্ডপে উঠিয়া গেলেন এবং মায়ের দিকে চাহিয়া বলিলেন, মা জগদম্বা, আজ এ কি দেখালি মা? এ তোর কি খেলা? বৃদ্ধ আর কথা বলিতে পারিলেন না। তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। তাহার চক্ষু দিয়া অবিশ্রান্ত অশ্রুপাত হইতে লাগিল। পূজার শেষে বলির বাজনা বাজিয়া উঠিল। সেই শব্দে যেন তাহার মোহ ছুটিয়া গেল। তিনি ব্যগ্রভাবে চণ্ডী মণ্ডপের বারান্দায় আসিলেন এবং খড়গধারী মল্লবেশী কামারের দিকে চাহিয়া আদেশ করিলেন, আজ হইতে আমার বাড়িতে বলি বন্ধ হইল। কেমন লাগলো তোমরা জানিও, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?